অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের পারিবারিক সম্পর্ক কেমন হবে, তাদের কোনো শত্রু যোগ আছে কিনা, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু আমি বলবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। মার্চ 2025 থেকে মেষ রাশির কিন্তু শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। এটা আপনাদের সাড়ে সাথীর প্রথম চরণ। এই প্রথম চরণে অনেক সময় অনেক অসুবিধাও কিন্তু ফেস করতে হয়। আপনাদের মধ্যে একটা টেনশন কাজ করবে, মানসিক চাপ বাড়বে, একটা ডিপ্রেশন তৈরি হয়ে যেতে পারে। আপনাদের প্রফেশনাল জায়গায় কিছু পরিবর্তন দেখা যাবে। আপনাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, শারীরিক জায়গায় কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সব কিছু একটু চেঞ্জ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে এটা কিন্তু বেশি এফেক্টিভ হবে, আর যদি শুভ গ্রহের দশা চলে তাহলে শনির সাড়ে সাথে আপনাদের কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে না। যাই হোক, মার্চ 2025 আমি মেষ রাশির স্বাস্থ্য নিয়ে আসবো। তার আগে বলি, মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনারা একটু জেদি, আপনারা হয় এটা করব না হলে ওটা করব। আপনারা পরিশ্রমী কিন্তু ঘুরতে ভালোবাসেন। যাই হোক, স্বাস্থ্য, আপনাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনাদের সাকসেস রেট কিন্তু কমে যাবে, কনসেন্ট্রেশন কমে যাবে, শরীরে কোনো ক্রনিক ডিজিজ তৈরি হতে পারে, আপনাদের কোনো গুপ্ত রোগ শরীরে কিন্তু বাসা বাঁধতে পারে। আপনাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আপনারা হাঁটাচলা করুন নিয়মিত এবং খাদ্যাভ্যাস করুন, তাহলে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। মায়ের শরীর নিয়ে কিন্তু এই মাসে চিন্তা থাকবে। মায়ের শারীরিক জায়গা খুব একটা কিন্তু ভালো যাবে না, এবং পিতার শরীর নিয়েও কিন্তু কিছু সমস্যা হবে। জয়েন্ট পেন হতে পারে বা নার্ভের কিছু সমস্যা দেখা যেতে পারে। পিতা মাতার স্বাস্থ্য বিষয়ে এই মাসে সমস্যা থাকবে এবং নিজের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ আপনারা নেবেন। এরপরে আমি আসবো আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থপতি হচ্ছে চন্দ্র, আর আপনাদের পঞ্চমপতি হচ্ছে রবি। পঞ্চমপতি আপনাদের একাদশে থাকছে, শনিযুক্ত হয়ে একাদশপতির সাথে থাকছে। আপনাদের কর্ম, আপনাদের যদি অস্থিরতা, চঞ্চলতা, এইসবগুলো, আপনারা মানসিক চাপ, এইগুলো যদি একটু কন্ট্রোল করতে পারেন, শারীরিক জায়গায় যদি সুস্থ রাখতে পারেন, তাহলে আপনাদের বিদ্যার ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল হবে না। এই মাসে যদি কোনো এক্সাম থাকে, ও পড়াশোনাও কিন্তু ওভারঅল আপনাদের ভালোই রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ রয়েছে, এবং আপনাদের একটু পরিশ্রম বাড়াতে হবে। কারণ আপনাদের এই 29শে মার্চের পর থেকে শনির সাড়ে সাথে কিন্তু শুরু হবে, এবং এই 7.5 বছর আপনাদের একটু চাপের মধ্যে থাকতে হবে। তার প্রতিকার কিন্তু আপনারা করতে পারেন। কোনো প্রতিকারের দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কনসালটেশন দেব। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। এরপরে আমি আসছি আপনাদের প্রেমের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি সে একাদশে থাকছে, এবং একাদশে শনি যুক্ত হয়ে থাকছে, তারপরে কিন্তু দ্বাদশে যাবে। আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু মনোমালিন্যের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কে আপনাদের কিন্তু একটু কিছু অসুবিধা দেখা যাওয়ার যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনাদের একে অপরের মধ্যে একটা ইগো প্রবলেম বা ইগো ক্লাশ কিন্তু তৈরি হতে পারে। এরপরে আমি বলবো আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে। আপনাদের সপ্তমপতি সে কিন্তু দ্বাদশে রয়েছে, এবং 14ই মার্চ রবি সেখানে চলে যাবে। ফলে আপনাদের লাইফ পার্টনারের শারীরিক কোনো সমস্যা হয়ে যেতে পারে, বা লাইফ পার্টনার অন্য কারোর কথা শুনে
কোনো সমস্যা কিন্তু তৈরি করতে পারে। আপনাদের মধ্যে মতানৈক্য হতে পারে। একে অপরকে সময় দিন, মূল্য দিন এবং মর্যাদা দিন, এবং তাতে আপনাদের ভালোই হবে। আপনাদের পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন ভালো হবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু দাম্পত্য জীবনে দেখা যাবে। আপনাদের ভ্রমণ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এই মাসে আপনারা ভ্রমণ করতে পারেন, কোনো ভ্রমণের যোগ রয়েছে। যদিও ব্যক্তিগত চার্ট অনুযায়ী পরিবর্তন হয়, এটা তো একটা ওভারঅল রাশিফল। আর এরপরে আমি বলছি আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন হবে। দশমপতি একাদশে রয়েছে, কিন্তু 29শে মার্চ আপনাদের দ্বাদশে চলে যাবে, তখন চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনাদের লক্ষ্য করা যাবে। আপনারা জব স্যাটিসফ্যাকশনে কিছু বাধা কিন্তু দেখা যাবে। জব স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের ঠিকমতো আসবে না, সেই রকম সমস্যা কিন্তু তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, তারা ডিসিশন ঠিকঠাক করে নেবেন। কোনো ইনভেস্টমেন্ট করার আগে 7-5 ভেবে করবেন। যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তারা ভেবে চিনতে বিজনেসের দিকে এগোবেন, না হলে কোনো সমস্যা কিন্তু ব্যবসার ক্ষেত্রেও আসতে পারে। প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে একটা ডিপ্রেশন কিন্তু আপনার কাজ করতে পারে। এই মাসটা আপনাদের সতর্ক থাকতে হবে। আর শনি 7.5 চলবে, এই জন্য আপনাদের কিছু সমস্যার কিন্তু ফেস করতে হবে। আপনারা সততার মাধ্যমে এগিয়ে চলুন, কিছু নিয়মবিধি মেনে চলুন, প্রতিকার করুন, তাহলে আপনাদের অনেক বাধা কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। আর এরপরে আমি আপনাদের বলবো, আপনাদের আর্থিক বিষয়, আপনাদের দ্বিতীয় স্থানে বৃহস্পতি রয়েছে। আর্থিক জায়গায় মাসের প্রথম দিকে অর্থপ্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে, এবং আপনাদের অর্থভাগ্য মোটামুটি ভালো যাবে, কিন্তু একটু সঞ্চয় করার চেষ্টা করবেন আপনাদের, তাহলে এই মাসটা আর্থিক বিষয়ে যথেষ্ট ভালো হবে, শুভ হবে। আপনাদের একটু নিজেকে মিতব্যয়ী হতে হবে, না হলে আপনাদের কিন্তু ব্যয়ও হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনাদের শত্রুতা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, একটা গুপ্ত শত্রুতার কিন্তু যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিতর্কে জড়িয়ে যেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে কোনো উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই রকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের যে গুপ্ত শত্রু আপনাদের কিন্তু এই মাসে কারা করছে, গুপ্ত শত্রুতার পিছনে কারা রয়েছে, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেই রকম কিন্তু একটা যোগ রয়েছে। ষষ্ঠ স্থানে কেতু রয়েছে। যেমন গুপ্ত রোগ আপনাদের শরীরে বাসা বাঁধতে পারে, তেমনই গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু তৈরি হতে পারে। সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এরপরে আমি আপনাদের বলবো, আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় রয়েছে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মের কিছু কিন্তু সুযোগ আসতে পারে। আর ভাগ্যের পরিবর্তন আপনাদের হবে, তবে আপনাদের শনির 7.5 যেহেতু শুরু হয়ে যাচ্ছে, মাসের শেষ দিক থেকে একটু চাপের মধ্যে আপনাদের কিন্তু পড়তে হবে। এই হলো আপনাদের মেষ রাশির মার্চ 2025 কেমন যাবে তার একটা ওভারঅল জিস্ট। এরপরে আমি বলবো, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। আমি একজন লিরিসিস্ট, আমার গানের চ্যানেলের লিঙ্ক এখানে আছে। আমি কলেজের অধ্যাপক, আমি পিএইচডি, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি আমার, আমি কম্পিউটার সায়েন্সেরই অধ্যাপক। আর হচ্ছে এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আমার থেকে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন, খুব কম খরচে আমি কিন্তু এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব। তাড়াহুড়ো করবেন না। আর যদি করে নিতে চান করতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করব। আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো কিন্তু প্রিন্ট আউট কোনো আমি রিপোর্ট জেনারেট করি না, হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে তবেই দিই। সততার মাধ্যমে আমি এই সার্ভিস প্রোভাইড করি। যাই হোক, আমি বলবো আপনাদের এই যে সমস্যা আসছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, সূর্য মন্ত্র সহযোগে। আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন, হচ্ছে 9 বার মিনিমাম। ওং ক্রাং ক্রিং ক্রোম সব হুমায় নমঃ। আর হচ্ছে আপনারা হনুমান মন্দিরে পুজো দিতে পারেন, মেটে সিঁদুর দিয়ে এবং ধূপ জ্বালিয়ে আপনারা কিন্তু হনুমান মন্দিরে পুজো দিতে পারেন। আর আপনারা যেটা করবেন, সে শনির বীজ মন্ত্র সূর্যাস্তের পর প্রতিদিন 8 বার পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে। আর কি করবেন,
আপনারা শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ চালান, তাহলে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন, অনেক বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। লাল রং বেশি ব্যবহার করুন, গোলাপি রং বেশি ব্যবহার করুন, আর সবুজ রং পরিত্যাগ করুন। আপনারা নীল আকাশি রং ব্যবহার করতে পারেন, হলুদ রং, সোনালি রং ব্যবহার করুন, কালো রং আপনারা পরিত্যাগ করুন, ছাই রং পরিত্যাগ করুন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের শনির সাড়ে সাতির প্রতিকার অবশ্যই করাবেন, এই মার্চ মাসেই করাবেন, না হলে কিন্তু একবার এই সাড়ে সাথে ঢুকে গেলে তখন তার প্রতিকার করলে অতটা কিন্তু ফল পাবেন না। শনির সাড়ে সাতির প্রতিকার আপনারা অবশ্যই করাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। যে কোনো জায়গা থেকেই আপনারা করাতে পারেন, ভালো অ্যাস্ট্রোলজার আপনার যাদের কাছে দেখান তাদের থেকে করাতে পারেন, যে আপনার কাছে বিশ্বস্ত তার কাছ থেকে এই সাড়ে সাতির প্রতিকার করাতে পারেন। আর এই মার্চ 2025 সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আর আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।